আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. وقال النبي صلى الله عليه وسلم: من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه، أو كما قال عليه الصلاة والسلام. فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. هو محمدنا هو سيدنا فالعز لنا لعجابته. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. قبر بيت كل الناس داخلون موت كأس كل الناس شاربون. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. মুআজ্জাজ হাজিরিন, উপস্থিত উলামায়ে দ্বীন, অত্র মৌলভীপাড়া জামে মসজিদে আগত বিভিন্ন বয়সের মুসল্লিয়ানে কেরাম, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে মাহে জিল কদের 15 তারিখ তার হুকুমের সালাতুল জুমা আদায়ের জন্য মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আকা নামেদার তাজদার মদিনা জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে কেমন আছেন? আজ শুক্রবার 24শে মে 2024, 10ই জ্যৈষ্ঠ 1431 বাংলা এবং 15ই জিলকদ 1445 হিজরি। পবিত্র জুমার দিন আমি সূরা আলী ইমরানের 97 নম্বর আয়াতখানি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং হাদিসে রাসূল থেকে একখানি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। আমরা জানি যে এখন হজের মৌসুম চলছে।
বাংলাদেশ থেকে গত 9 তারিখেই প্রথম হজের ফ্লাইট শুরু হয়েছে এবং তারা এখন মক্কা মদিনায় অবস্থান করতেছে এবং বিশ্বের আনাচে কানাচে থেকে হাজী সাহেবানগণ এখন কেউ এসে গেছেন, কেউ আসতেছেন। পবিত্র হজ সম্পাদিত হবে জুনের 14-15 তারিখ থেকে শুরু করে 14-15-16 এই 3 দিন। 17 তারিখে ইনশাআল্লাহ আমরা ঈদুল আজহা উদযাপন করব বাংলাদেশে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জুলকাদা ওয়াল জুলহাজ্জাতা শাহরানিল হজ, জুলকদ এবং জুলহজ মাস হচ্ছে হজের মাস। এবং আপনারা আরও জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ইসলামের বিধান নাজিল করেন, বিশেষ করে হজের বিধান নাজিল করেন, তখন 4টি মাস যুদ্ধ বিগ্রহ করা আল্লাহ পাক হারাম করে দেন। অন্যায়ভাবে যুদ্ধ তো কোনো সময় করা যাবে না, কিন্তু 4 মাস বিশেষভাবে ন্যায়ও না অন্যায়ও না, মানে ভালো যুদ্ধও না মন্দ যুদ্ধ না। এই 4 মাস হচ্ছে কি মাস? বিরুদ্ধ হারাম মাস বলা হয়। আরবাআতু হুরুম, কোরআনে কারিমে আল্লাহ পাক উল্লেখ করেছেন যে আমি 4টা মাসকে কি করে দিছি? হারাম করে দিয়েছি। অর্থাৎ যুদ্ধ বিগ্রহ হারাম, বিশেষভাবে তারা সম্মানিত। সে 4 মাস হলো এই জুলকদ মাস, জুলহজ মাস, আর মহরম মাস, আর মাঝখানে হলো রজব মাস। এই 4 মাস, বিশেষ 3 মাস হলো লাগাতার, জুলকদ, জুলহজ এবং মহরম। এই 3 মাস কি একাকার একসাথে 90 দিন। এর মধ্যে ভালো যুদ্ধ মন্দ যুদ্ধ কোনো প্রকার যুদ্ধ বিগ্রহ করা যাবে না, এটা আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন। মাঝখানে রজব মাসকে আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন। যা হোক, আল্লাহ পাকের অভিপ্রায় হলো এখন যে মানুষ 6 ঘন্টায় মক্কা মদিনায় চলে যেতে পারে, তাদের জন্য হয়তো দেখা গেল যে 3 মাস যুদ্ধ বিগ্রহ হারাম দরকার ছিল না। কিন্তু একটা সময় ছিল যখন হজে যাইতেই লাগতো কয়দিন? 15 দিন, 1 মাস লাগতো। যারা পুরানা কেউ আছেন, আগে হজে যাইতে কতদিন লাগতো? কমপক্ষে 15 দিন, 1 মাস এরকম লাগতো। আবার আসতেও 15 দিন, 1 মাস লাগতো। ওখানে হজের জন্য 1 মাস থাকা লাগতো। গড়ে 3 মাস কি লাগতো? যারা জাহাজে এবং পায়ে হেঁটে হজে যেত তাদের জন্য 3 মাসই হজের পুরা লেগে যেত আর কি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সব জামানার মানুষের জন্য যেহেতু হজ ফরজ করেছেন, ইসলাম নাজিল করেছেন, কোরআন নাজিল করেছেন, এই জন্য সব মানুষের যাতে সুবিধা হয় সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন লাগাতার 3 মাস যুদ্ধ বিগ্রহ করা সকল মানুষের জন্য হারাম করে দিয়েছেন। আল্লাহ পাক ঘোষণা করেছেন যে ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত, এই বাইতুল্লাহর হজ করাকে আমি মানুষের জন্য বিধিবদ্ধ করে দিলাম, ফরজ করে দিলাম। কাদের জন্য? মানিস্তাতা ইলাইহি সাবিলা, যারা ওই কাবাঘর পর্যন্ত রাস্তা অতিক্রম করতে পারবে। সেটা হেঁটে যেতে পারবে, উটে যেতে পারবে, জাহাজে যেতে পারবে, এরপরে বিমানে যেতে পারবে, যে যেভাবে পারবে যাবে। এতটুকু যাদের যাওয়ার সামর্থ্য আছে তারা কি করবে? এই কাবাঘরের হজ করবে। এরপর আল্লাহ পাক বলছেন ওমান কাফারা, যে ব্যক্তি অস্বীকার করবে, মানে কাবাঘরে যাওয়ার সামর্থ্য আছে যাবে না, অথবা একবারে প্রয়োজন নাই, এরকম যারা মনে করবে, আল্লাহ পাক বলছেন ফাইনাল্লাহ গানিউন আনিল আলামিন, আল্লাহ পাক সমস্ত জগৎবাসী থেকে অমুখাপেক্ষী। আল্লাহ পাক ধনী, গানি, তিনি গানি, তিনি ধনী, সারা দুনিয়ার মানুষের সহায় সম্পদ থেকে তিনি অমুখাপেক্ষী। অর্থাৎ এটা ভাবার কোনো কারণ নাই যে দুনিয়ার অনেক মানুষ হজে যাবে, যায় ওখানে কিছু দান খয়রাত করবে, কিছু একটা আল্লাহর কোনো উপকার হবে না। আল্লাহ পাক বলছেন যে আমি হলাম গানি,
আমি হলাম ধনী, আমি হলাম অমুখাপেক্ষী গায়রে মহতাজ, আমার কারো প্রতি কারো সম্পদের প্রতি আমার কি নাই, কোনো প্রয়োজনীয়তা নাই, কেননা আমি তো তোমাদেরকে সম্পদ দিয়েছি। নাহনু নারজুকুকুম, আমি তোমাদেরকে রিজিক দিয়েছি। তাহলে যাদের সামর্থ্য আছে, এই সামর্থ্যের ব্যাখ্যাটা আমি গত জুমায় বলেছি যে আপনার নিজের চলার জন্য যেটুকু জমি লাগে, নিজের চলার জন্য যেটুকু দোকান লাগে, নিজের চলার জন্য যেটুকু ব্যবসা লাগে, এইটুকু রেখে আর অতিরিক্ত জমি, অতিরিক্ত ব্যবসা, অতিরিক্ত দোকান এগুলা বিক্রি করে হলেও আপনাকে হজে যেতে হবে। যেহেতু এটা আল্লাহ পাক বিশেষভাবে ফরজ করে দিয়েছেন, এটা কোনো নফল কাজ না। আর এই জন্য আপনার ছেলে বিয়ে দিয়ে যেতে হবে, মেয়ে বিয়ে দিয়ে যেতে হবে, এরকম কোনো শর্ত নাই। হজের ফজিলত অনেক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাজ্জা, যে ব্যক্তি হজ করলো, লিল্লাহ, আল্লাহর জন্য, নিয়তটা হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। ফালাম ইয়ারফুস, এই হজের মধ্যে কোনো প্রকার কি করলো না, অশ্লীল কোনো কাজ করলো না। ওয়ালাম ইয়াফসুক, এবং কোনো গুনাহের কাজ করলো না। রাজাকা ইয়াউমে ওয়ালাদাতহু উম্মুহু, তাহলে সে যেন হজ করে এমনভাবে ফিরে আসলো যেন তার মা নতুন করে তাকে প্রসব করেছে, অর্থাৎ নিষ্পাপ শিশুর মতো হয়ে আবার সে ফিরে আসলো। হাদিসে আরও বলা হয়েছে, আল উমরাতু ইলাল উমরাতে কাফারাতুল লিমা বাইনাহুমা, এক উমরা থেকে আর এক উমরা পর্যন্ত যত গুনাহ হয়, পরের উমরার দ্বারা আল্লাহ পাক কি করে দেন, মাফ করে দেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আপনি একবার উমরা করছেন, দেখা গেল সময় সুযোগ মতো আবার পরবর্তী কোনো এক বছরে যে আবার উমরা করছেন, তা আল্লাহ রাসূল বলছেন যে এই দুই উমরার মাঝখানে যত গুনাহ হবে আল্লাহ পাক মাফ করে দিবেন। ওয়াল হাজ্জুল মাবরুরু লাইসা লাহুল জাযাউন ইল্লাল জান্নাহ, আর যারা যে হজটা মাবরুর হজ, কল্যাণময় হজ, বরকতময় হজ, মাবরুর কথাটা আসলে আরবি ভাষা না বুঝলে এটা বোঝানো যায় না। এটা আসলে বোঝানো যায় না। একজন কানারে যদি বলেন যে বক পাখিটা সাদা, আচ্ছা ও কেমন সাদা বুঝতে পারবে? বলতে পারবে না। আসলে এটা অনুধাবন করাটা একেবারেই অসম্ভব। আমরা একটু অনুমান করার জন্য শুধুমাত্র বলি, মুফাসসির কেরাম, মুহাদ্দিস কেরাম হালকা একটু ব্যাখ্যা দিয়েছেন। হজে মাবরুর হলো সেই হজ যে হজ হলো মানে পুণ্যময়, বিরুন মানে নেকি, কল্যাণময়, বরকতময়, বা এইটা হয়। এটা কেমন হজ? আপনার হজের সফরে গেছেন, আর এক ভাইয়ের বোঝা টানতে পারতেছেন, আপনি টেনে দিলেন, এটা হজে মাবরুরের এটা লক্ষণ। একসাথে খেতে বসছেন, এক ভাইয়ের পেট ভরে নেই, আপনার খাবার থেকে একটা অংশ দিয়ে দিলেন, এটা হলো মাবরুর হজের লক্ষণ। এক ভাইয়ের টাকাই ফুরিয়ে গেছে, আপনি তাকে কিছু টাকা দান করলেন, এটা হলো হজে মাবরুরের লক্ষণ। এক ভাই গালিগালাজ করছে, আপনি জবাব দিলেন না, এটা হলো হজে মাবরুর। মুয়াল্লিম সাহেব ঠিক মতো আপনাকে বিভিন্ন জায়গা দেখায় নাই, জবান বন্ধ, চুপ করে আসলেন, এটাই হলো হজে মাবরুর। কিন্তু আপনি যদি মনে করেন আমি তো যুক্তিবাদী পরিবারের সন্তান, কোনো কিছু আমার সামন দিয়ে অন্যায় হয়ে যাবে আর আমি বলবো না, এটা হয়? একেবারে মুয়াল্লিমরে খিচা ধরলেন, বাসের ড্রাইভারে গালিগালাজ যা করা লাগলে করলেন, যেখানে যারা যা পাইছেন ঠিক মতো আপনি একবারে ঝাইরা দিছেন, তাহলে আপনার হজে মাবরুর হয়নি। আপনার হজটা হজে মাবরুর হয় নাই। কেননা হজের কথাই হলো, আল্লাহ পাক জানেন যে হজের মধ্যে কম বেশি হবে, এই জন্য আল্লাহ পাক বলছেন এখানে ঝগড়া করা যাবে না, ওলা জেদালা, কোরআনে বলে দিয়েছেন আল্লাহ যে হজের সফরে কোনো ঝগড়া হবে না। ঝগড়া হবে না আগেই বললেন কেন আল্লাহ? মানে আল্লাহ পাক কারণটা জানেন। আপনার বাস আসার কথা 8টায়, আসে নাই, 9টায় আসছে, 1 ঘন্টা বসে রয়েছেন, গরমে ঘাইমে অস্থির হয়ে গেছেন, গালিগালাজ শুরু করে দিয়েছেন, আপনার হজে মাবরুর নাই। খাওয়া দেওয়ার কথা ভালো বাংলাদেশি খাবার, যায় দেখেন দিছে সৌদি আরবের খাবার, লবণ কম, মরিচ কম, ঝাল কম, মুখে লাগে না,
আপনি 14 গোষ্ঠী উদ্ধার করে দিলেন মুআল্লিমের, আপনার হজে মাবরুর গেছে। এই জন্য ইহরামের কাপড় যখন পরাবেন হজের, তখন এই যে জবান বন্ধ করুন। এই ইহরামের কাপড় পরার পরে যে জবান বন্ধ করবেন, আবার বাংলাদেশে এয়ারপোর্টে আইসা জবান খুলবেন, বা বাংলাদেশের ঘরে আইসা জবান খুলবেন। এর মধ্যে আপনারে মুআল্লিম যা ঠকাইছে, বাসের ড্রাইভার যা ঠকাইছে, বিমানের ড্রাইভার যা ঠকাইছে আপনারে ঠকাইছে, সৌদি আরবের সরকার যা ঠকাইছে আপনারে। তারা তো আপনার জান্নাত নিয়ে যেতে পারে নাই নিচে। কথাটা কিন্তু বুঝেন। আপনার দরকার কি? আপনার দরকার হলো হজে মাবরুরের বিনিময় হলো কি? জান্নাত। তা আপনি যদি জবান বন্ধ রেখে আবার বাংলাদেশে এসে জবান খোলার পরে আপনার জান্নাতটা যদি বুক হয়ে যায়, তাহলে ওরা কি ঠকাইছে, একদিনই তো ঠকাইছে, 2 দিনই তো ঠকাইছে নাকি? জান্নাত তো আর নিয়ে যেতে পারে নাই। তা আপনার যদি লোভ থাকে আপনার জান্নাতের, আপনার যদি প্রয়োজন থাকে জান্নাতের, আপনার যদি প্রত্যাশা থাকে যে আমি বড় কিছু অর্জন করব, তাহলে আপনারে চুপ থাকাই লাগবে। একটা বিড়াল ইঁদুর ধরার জন্য কয় ঘন্টা চোখ বন্ধ করে রাখে, নিঃশ্বাসটা পর্যন্ত ঠিক মতো ফালায় না। দেখছেন আপনারা কীভাবে বসে থাকে? বিড়াল রে বসে থাকা দেখছেন ইঁদুর ধরতে? মনে হয় শব্দ করা তো দূরের কথা, নিঃশ্বাসও মনে হয় ঠিক মতো আস্তে ফালায়, এমন যে ইঁদুর যাতে টের না পায়। ওর তো শিকার দরকার। এতে মশা কামড়াইতেছে, কিচ্ছু কয় না। বৃষ্টির পানি পড়তেছে, তাও কিছু কয় না। আরও কত প্রকার মুসিবত ওর উপরে, তারপরও কিছু বলতেছে না, ইঁদুরটা ফের ধরবে। উদাহরণটা একটু ছোট দিলাম আপনাদের উদ্দেশ্যে বা আমাদের উদ্দেশ্যে। সেটা হলো আপনার টার্গেট হলো আমি হজের মাধ্যমে নিষ্পাপ হব, আমি জান্নাতের টিকিটটা কাটবো, জান্নাত আমার জন্য কি হবে? বুকিং হবে। আপনার এই নিয়াতের মধ্যে যাতে কোনো সমস্যা না হয়, এই কাজে যাতে কোনো সমস্যা না হয়, এজন্য আপনাকে আপনার জবান বন্ধ রাখতে হবে, আপনার দিমাগ বন্ধ রাখতে হবে, আপনার যুক্তি বন্ধ রাখতে হবে, আপনার সমস্ত হক কথা থামতে হবে। আপনার পাওনা ছিল মরিচালা তরকারি দেওয়ার কথা, মুআল্লিম রে দিতে পারে নাই বেচারা। একদিন খান না মরিচ ছাড়াই। মরিচ ছাড়া তো একবারে রান্না করে নাই, এত একটু কম হয়েছে, আপনার মুখের মাপ মতো হয় নাই, একটু সবর করেন। আল্লাহ পাক তো বলছেন ওয়ালা ফুসুকা ওয়ালা জিদাল, এখানে ঝগড়া করো না, এখানে কোনো প্রকার গুনাহের কাজ করো না, গালাগালি করো না। আপনি আল্লাহর নির্দেশটা পালন করেন, আপনার হজে মাবরুর হোক, আপনার জান্নাতটা কনফার্ম হোক। আপনার সেইভাবে আপনার হজের সফরটাতে আপনাকে একজন আর একজনের সাথে সহযোগিতা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন তাবেউ বাইনাল হজ্জি ওয়াল উমরা, তোমরা হজের পরে উমরা, উমরার পরে হজ পরপর করতে থাকো। আমরা তো অনেকে মনে করি যে একবার হজ করছি আর যত সহায় সম্ভব হোক কোনো আর যায় না। আল্লাহ রাসূল বলছেন তাবেউ, তোমরা একটার পরে একটা করো। অর্থাৎ হজ করে আসছো, কিছুদিন পরে উমরায় যাও, আবার উমরা করে আসছো, পরের সিজনে হজে যাও। আল্লাহ পাক একটার পর একটা উমরা করার জন্য আল্লাহ রাসূলের মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করেছেন। আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ, নাম শুনছেন তো? আমাদের হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ, তিনি 55 বার হজ করেছেন জীবনে। আর হজের সফর কিন্তু অত্যন্ত কঠিন সফর, যারা করেছেন তারা জানেন। এটা কি সহজ কাজ? রোদ বৃষ্টি বা গরমই বেশি, মরুভূমি, উত্তপ্ত বালু। আল্লাহ পাকের আর একটা কুদরত দেখেন, আল্লাহ পাক পৃথিবীতে একটা পাহাড়ের মধ্যে কিছু পাথর তৈরি করেছিলেন, সাদা পাথর, যে পাথরগুলো এখন কাবা ঘরের চারপাশে, ওই যে কাবার চত্বরের মধ্যে লাগানো আছে, যে পাথরগুলো প্রচুর গরমের মধ্যে এই পাথরগুলো গরম হয় না। বলেন তো আল্লাহ পাকের কি কুদরত। আর এই পাথরগুলো পৃথিবীর উত্তর দেশে একটা মাত্র পাহাড়ের মধ্যে কিছু পাওয়া গেছিল এবং আর নাই। এতে বোঝা যায় যে কাবা ঘর আর বাড়বে না, কিয়ামত আর কিয়ামতের আগে আর বাড়ানোর দরকার নাই, কিয়ামতও হয়তো কাছাকাছি। এই জন্য ওই পাথরের আর বংশই আল্লাহ রাখেন এই দুনিয়ায়।
ওই পাথর আরও থাকলে বোঝা যেত যে কাবা ঘর আরও বাড়বে, আরও টাইলস লাগানো লাগবে ওই পাথর দিয়ে হয়তোবা, কিন্তু দেখা গেছে সে পাথরই আর নাই। যেটুকু পাথর ছিল ওইটা দিয়ে এই কাবা ঘরের চত্বরটাকে কি করা হয়েছে, মোজাইক করা হয়েছে, টাইলস করা হয়েছে। প্রচুর গরমের মধ্যে হাজি সাহেবরা খালি পায়ে কিন্তু হাঁটতে হয়, ওখানে খালি পায়ে হাঁটতেছে, পায়ে গরম লাগে না। বলেন কোন মালিক এটা করে দিয়েছে? কত বড় মহান রব, কত কুদরতের অধিকারী, যে সেই পাথরের মধ্যে এসি সেট করা, যে যে পাথর কি হয় না, গরম হয় না, হাজি সাহেবানরা আল্লাহর মেহমানরা সুন্দরভাবে সেখানে হাঁটতে পারতেছে। ওটার একটা ইতিহাস আছে বড়, ওই পাথরটার একটা বড় ইতিহাস আছে, আর একদিন যদি আল্লাহ সুযোগ দেয় বলবো। আল্লাহ রসুল সাল্লাম বলছেন, ফাইন্নামা ইয়ানফিয়ানিল ফিকরা ওয়াজ জুনুব, যারা বারবার হজ এবং ওমরা করবে তাদের দরিদ্রতা আল্লাহ পাক দূর করে দিবেন, এবং অজুনুব তাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। যারা বারবার হজ এবং ওমরা করে আল্লাহ তাদের সম্পদ বাড়িয়ে দেন, কেননা হাজিরা আল্লাহর মেহমান, আল্লাহর দুয়ুফ মেহমান, আল্লাহর মেহমানদেরকে আল্লাহ কি করেন না, অভাবে রাখেন না। এরপর আল্লাহ রাসূল বলছেন, কামা ইয়ানফিউল কিরু খুবসুল হাদিদে ওয়াজ যাহাবে ওয়াল ফিদ্দা, লোহা, স্বর্ণ এবং রূপার ময়লাগুলো, গাঁটগুলো যেভাবে বের করে দেয় আগুন দিয়ে হিট দেওয়ার কারণে, অনুরূপভাবে হজ এবং ওমরা করলে একজন হাজি সাহেবের এবং একজন ওমরাকারীর তার জীবনের গুণাগুলো এইভাবে কি হয়ে যায়, গাদের মতো বের হয়ে যায়, সে নিষ্পাপ হয়ে যায়। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আকসারা মিন আইয়াতাকাল্লাহু ফিহি আবদাম মিনান নারে মিন ইয়াউমি আরাফা, যে আরাফার দিনে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি মানুষদেরকে আল্লাহ পাক ক্ষমা করে থাকেন। যারা আরাফার ময়দানে যারা হাজির হয়, আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের জন্য ক্ষমার গ্যারান্টি আছে, আল্লাহ পাক তাদেরকে মাফ করে দেন, এই গ্যারান্টি আছে। কারণ আদিপিতা হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামকে ওই আরাফার ময়দানে একত্রিত করেছিলেন। আরাফা মানে হলো দেখা হওয়া, সাক্ষাৎ হওয়া, পরিচয় হওয়া। আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠানোর সময় দুই জায়গায় পড়ে গেছিলেন। এই দুইজন একখানে হয় এই আরাফার ময়দানে এসে মিলিত হয়, দেখা হয়। এই জন্য এটার নাম হলো আরাফা, মানে পরস্পর পরস্পরের সাথে সাক্ষাৎ, পরস্পর পরস্পরের সাথে মোলাকাত, পরস্পর পরস্পরের সাথে দেখা হওয়া, পরিচয় হওয়া। সেই আরাফার ময়দানে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে মাফ করে দিয়েছেন, হাওয়া আলাইহিস সালামকে মাফ করে দিয়েছেন, আদম সন্তানদেরকেও আল্লাহ পাক সেখানে গেলে মাফ করে দেন। তাহলে কি ভাই, আমাদের কি একবার আরাফার ময়দানে যাওয়ার জন্য নিয়ত করা উচিত না? ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের সবাইকে সেই সৌভাগ্য দেন। এই কথা বলেই আজকের আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু সবাই বসেন।